গাইস, আশা করি সবাই ভালো আছো। তো আমরা চলে এসেছি এই আমরা সব বন্ধু বান্ধব মিলে ইকো পার্ক। আজকে তোমাদেরকে ইকো পার্কটা সমস্ত কিছু তোমাদেরকে ভালোভাবে ট্যুর করে দেখাবো। তো এখন আমরা চলে এসেছি ইকো পার্ক। চলো তোমাদেরকে পুরো ইকো পার্কটা ঘুরিয়ে দেখাই। তো ইকো পার্কে আমরা সবাই নর্মালি বাইরেটাই ঘুরে বেড়াই। তো আজকে আমরা ইকো পার্কে যাবো 7 ওয়ান্ডার, যেটা সাতুয়া আজুয়া বলে, পৃথিবীর 7টা অন্যান্য যেটা দ্বিতীয়টা নেই। তো সেই রকম জায়গাগুলো আজকে যাবো আমরা। আমার আজকে ওই জিনিস জায়গাটা যে আমার ঠিক পেছনে, ঠিক এই জায়গাটার পেছনে আছে। তো সেখানে তোমাদেরকে আজকে দেখো, ভিতরটা ঘুরে দেখো কেমন জায়গাটা, আর কী কী 7 ওয়ান্ডারের মধ্যে কী কী আছে। তো টোটাল তোমাদের আজকে তোমাদের সামনে তুলে দেবো। তো চলো। 7 ওয়ান্ডার্সে এন্ট্রি করতে গেলে ইকো পার্কের ভেতরে আলাদা করে একটা টিকিট কাউন্টার আছে। সেখান থেকে টিকিট কালেকশন করে আমরা ঢুকে যাই 7 ওয়ান্ডার্সের ভেতরে। তো বন্ধুরা, আমরা এখন আছি 7 ওয়ান্ডার্সের ভেতরে, আর এখন আমরা আছি মিশরের পিরামিডের কাছে। তো দেখতেই পাচ্ছ পিরামিডগুলো একদম পুরো সলিড কংক্রিটের তৈরি, ঠিক আছে। তো এই হলো মিশরের পিরামিড। পিরামিড দেখা শেষ হলে আমরা চলে আসি পেট্রো জর্ডানের কাছে। পেট্রো জর্ডানের বাইরেটা যতটা না সুন্দর দেখতে, ভেতরেরটা খুবই সুন্দর ডেকোরেশন করা। ভেতরে ঢুকলে বুঝতেই পারবে না যেটা অরিজিনাল না ডুপ্লিকেট। পেট্রো জর্ডানটা দেখা শেষ হলে আমাদের চলে যাই আমাদের মূল আকর্ষণ ক্রিস্টিয়ানো রোমানীয় স্ট্যাচুর কাছে। আমাদের পিছনেটা দেখতে পাচ্ছ ক্রিস্টিয়ানো রোমানীয় স্ট্যাচু। তো যাদের বাজেট খুব কম, মানে গার্লফ্রেন্ড কিনে ব্রাজিল যেতে পারে না, তাহলে তোমরা ইকো পার্কে চলে আসো। ইকো পার্কে আসলে গার্লফ্রেন্ডও স্যাটিসফাই, গার্লফ্রেন্ডের মাও স্যাটিসফাই, কুছ ভি খুশি খুশি মানে অন্যভাবে নিও না, স্যাটিসফাই মানে গার্লফ্রেন্ডের মাও খুশি, মেয়েও খুশি। তো কম পয়সায় কম বাজেটে ইকো পার্কে চলে আসো। ফুল মস্তি, ফুল ঘোরার জায়গা, ফুল মজা করার জায়গা। তো চলো আমরা যেমন আমাদের নেক্সট 7 ওয়ান্ডারের মধ্যে নেক্সট ওয়ান্ডার দেখতে যাই। চলো নেক্সট ওয়ান্ডার। তো 7 ওয়ান্ডার্সের মধ্যে এই একটা আর একটা 7 ওয়ান্ডার্স পরে জিনিসটা মোআই না মোএআই আমরা জানি না, ঠিক পড়াশোনা অতটা করি। এই যে তোমরা দেখো লেখা আছে জিনিসটা, তো তোমরা যারা যারা জানো এটাকে কমেন্ট করে জানিও এটাকে কি বলে। হ্যাঁ, তো আমরা এখন আছি তাজমহলের উপরে, ভালোবাসার যে জীবন্ত প্রমাণ সেই তাজমহলের উপরে এখন আমরা আছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর, কতটা নিখুঁতভাবে বানানো করার বাড়ি, এত সুন্দরই জায়গা। তোমরা দেখতেই পাচ্ছ আমার ঠিক পেছনে তাজমহলটা আছে। তো এই হলো তাজমহলের ভেতরটা। যেহেতু সবাইকে ঢুকতে দেয় না, এইভাবে ব্যারিকেড করে রাখা থাকে সমস্ত বাচ্চা বা অন্যদের জন্য, সেই জন্যই ভেতরটা এই যতটুকু বাইরে থেকে দেখা যাচ্ছে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর তাজমহলের উপর থেকে যে ভিউটা দেখতে লাগছিল, তোমরা দেখতেই পাচ্ছ দুর্দান্ত দেখাচ্ছিল সমস্ত জায়গাটা। তো তোমাদের তাজমহলে ঘোরা শেষ, এখন আমরা যাবো সামনে চীনের প্রাচীর। তো চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই চীনের প্রাচীরটা, আর মজা নিতে থাকো ভিডিওটা দেখে। আমাদের চীনের প্রাচীন ঘোরা শেষ, এখন আমরা যাব এই যে তোমরা যেটা আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা হলো রোম সাম্রাজ্যের ধ্বংসস্তূপ বা রোম সাম্রাজ্যের একটা অংশ বলতে পারো। এইসব জায়গাগুলো নর্মালি কোনো সিনেমার রোমান্টিক সঙ্গে দেখা যায়, আর তোমরা 30 টাকা খরচা করলে ইকো পার্কে গিয়ে দেখতে পারবে। রোমান্টিক কথা শোনার সঙ্গে সঙ্গে দুটো রোমান্টিক কাপেলও দেখতে পেলাম। জায়গাটা দেখছি জাস্ট ওয়াও, একদম ওয়াও, খুবই সুন্দর জায়গা। ওয়াও মানে ওয়াও, জায়গাটা মানে না দেখলে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর জায়গা, সেই লেভেলে পারফেক্ট জায়গা। তো আসো, ঘুরে দেখো, মজা নাও। কলকাতার মধ্যে কলকাতার মধ্যে থেকে তো কলকাতা না ঘুরে তাহলে ঘুরবে কোথায়? আসো, ভিজিট করো, ঘোরো, মজা নাও। তো চলো নেক্সট জায়গা আমরা যাচ্ছি। তো এখন আমাদের 7 ওয়ান্ডার্স ঘোরা কমপ্লিট। এখন আমরা যাবো একটু ঝিলের পাড়ে, একটু মজা নেবো, শান্তিতে বসবো। যেহেতু ঝিলের 7 ওয়ান্ডার্স ঘুরতে আমাদের খুব কষ্ট হয়ে গেছে, তো দেখা যাক একটু ঠান্ডা হাওয়ায় মনটাকে শান্তি করি, ফ্রেশ করি। চলো ঝিলের দিকে আমরা এখন একসাথে। আর ইকো পার্কে ঘুরতে আসে তোমাদের যদি মনে হয় যে হেঁটে হেঁটে ঘুরতে খুবই কষ্ট হয়, এইভাবে এইগুলো যে সাইকেল দেখতে পাচ্ছ, এরকম টাইপের সাইকেলও তোমরা এখানে পেয়ে যাবে রেন্টে। যে ফিজ আছে তোমার সেটা এসে জিজ্ঞাসা করে কথা বলে তোমরা নিতে পারো সাইকেল। এখান থেকে নিয়ে যে কোনো ক্ষেত্রে তোমরা সেরে দিতে পারো। তো ঘন্টা হিসেবে 400, এই সাইকেলগুলোও তোমরা এখান থেকে নিতে পারো। তো এর আগেও তোমরা এই জায়গাটাকে দেখেছো আমার মিনি ব্লগসে বা ছোটো ভিডিওতে। তো সেখানে এই জায়গাটা একবার দেখে, তবু এই জায়গাটা এসে যখন তোমাদেরকে দেখিয়ে দিই যে ভাস্কর্যের বাংলা ঐতিহ্য জায়গাটা খুবই সুন্দর জায়গা। তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা সমস্ত রকম
বাংলা যে ইতিহাস আছে, ইংরেজরা কীভাবে শাসন করেছে না করেছে, সমস্ত কিছু এখানে তোমরা দেখতে পাবে। জায়গাটা যতটুকু দেওয়া আছে পুরোটা তুমি বুঝে যাও যে বাংলার মধ্যে ইতিহাস কী আছে না আছে। তো এই জায়গাটা তোমরা ফ্রি অফ কস্ট ভিজিট করতে পারবে। জায়গাটা ওই 30 টাকার টিকিটের ভেতরে। তো এই যে সুন্দর সুন্দর সব স্ট্যাচুও করা আছে, দেখতেই পাচ্ছ ভেতর দিকটা। খুব সুন্দর জায়গা। তারপর আমরা কিছুক্ষণ ঝিলের ধারে বসে ওয়াটার ডান্স দেখি। তো সন্ধ্যাবেলা কিন্তু ইকো পার্কে এই লেকেতে খুব সুন্দর ওয়াটার ডান্স হয়। তো তোমরা এসে মজা নিতে পারো। আমাদের ইকো পার্ক করা কমপ্লিট। তো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাবাই।